ইরানে ইসরায়েলের অভূতপূর্ব হামলার আগে চুপি চুপি ইসরায়েলকে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, আক্রমণের মাত্র কয়েকদিন আগে 10 জুন প্রায় 300 হেলফায়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পাঠিয়েছিল আমেরিকা। অথচ ওই সময় ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানাচ্ছিল যে তারা ইরানের সাথে পারমাণবিক আলোচনায় বসার জন্য প্রস্তুত। মিডল ইস্ট আইকে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এত বিপুল পরিমাণে হেলফায়ার সরবরাহ ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। গত 13 জুন হামলার আগে আমেরিকার পক্ষ থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র বা অন্যান্য অস্ত্র সরবরাহের কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। একই দিনে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরায়েলের দিকে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করতে আমেরিকা সহায়তা করেছিল। হেলফায়ার ক্ষেপণাস্ত্র লেজার নির্দেশিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র, যদিও এগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও সরাসরি বোমা হামলার জন্য উপযুক্ত নয়, তবে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য অত্যন্ত কার্যকর। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবারের আক্রমণে 100টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে। তারা নির্ভুল ট্র্যাকিং এর মাধ্যমে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং কমান্ডো সেক্টরগুলোতে লক্ষ্য করে আক্রমণ চালায়। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, হেলফায়ারের জন্য একটি নির্দিষ্ট সময় স্থান থাকে। এই অস্ত্রগুলো ইসরায়েলের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে। এই হামলায় ইসরায়েল বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। মিডল ইস্ট আই আরও জানায়, ট্রাম্প প্রশাসন কয়েক মাস ধরে ইসরায়েলে আক্রমণের পরিকল্পনার বিষয়ে অবগত ছিল। এপ্রিল ও মে মাসে ইসরায়েল সিআইএ কে একতরফাভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনার কথা জানায়। সাইবার হামলা, লক্ষ্যবস্তু বিশ্লেষণ এবং মার্কিন সম্পৃক্ততা ছাড়াই নির্ভুল স্ট্রাইক পরিকল্পনা ট্রাম্প প্রশাসনকে অভিভূত করে। ট্রাম্প পরে জানান, তিনি ইরানকে 7 দিনের সময়সীমা দিয়েছিলেন নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার জন্য। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে এই সময়সীমা ছিল 2025 সালের মার্চ পর্যন্ত। 12 এপ্রিল ট্রাম্প প্রশাসন আলোচনা শুরু করে এবং ঠিক 31 দিন পরে ইসরায়েল হামলা চালায়। তবে আলোচনা শেষ পর্যন্ত অচলাবস্থায় পৌঁছায়, কারণ যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, যেখানে তেহরান তার নিম্নস্তরের সমৃদ্ধকরণের অধিকার বজায় রাখার উপর জোর দেয়। মিডল ইস্ট আইকে জানান, আলোচনার পাশাপাশি ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এই হস্তান্তর জনসমক্ষে প্রকাশ করা হয়নি, কারণ এটি $7.4 বিলিয়ন অস্ত্র চুক্তির অধীনে ছিল, যা 2025 সালের ফেব্রুয়ারিতে কংগ্রেসকে অবহিত করা হয়েছিল। এই চুক্তির আওতায় বোমা, ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠানো অনুমোদিত ছিল। নুরুল আফসার, নয়া দিগন্ত।